নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটি মিষ্টি রেসিপি নিয়ে। এই শীতের সময় কিন্তু প্রায় সকলের বাড়িতেই পাটিসাপটা হয়েছে। আপনারা কম বেশি সকলেই পাটিসাপটা খেয়েছেন, তবে কখনো কি খেয়েছেন মালাই পাটিসাপটা? আজকে আমি শেয়ার করব মালাই পাটিসাপটা রেসিপি। এই মিষ্টিটা যেমন টেস্টি হয় খেতে, তেমন কিন্তু বানানো ভীষণই সহজ। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, মানে একটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম সুজি, 1 বাটি সুজি, 1 বাটি ময়দা, আর দিয়ে দিলাম 1 বাটি চিনি। এবার পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি একটা মিহি ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে হাতার সাহায্যে তৈরি করছি, আপনারা কিন্তু চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। যার যেরকম সুবিধা হবে সেরকমভাবে কিন্তু করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু ব্যাটারটা একেবারে তৈরি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। ওদিকে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছি। এদিকে সামান্য কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। যেহেতু দুধটাকে একটুখানি জাল দেব, তাই আমি আগে থেকে কড়াইতে একটু জল দিয়ে নিই, তাহলে কিন্তু দুধটা কখনোই কড়াইয়ের গায়ে লেগে যায় না। এরপরে দিয়ে দিলাম ক্ষীর। আমি এই পাটিসাপটাটা ক্ষীরের তৈরি করব। আপনারা চাইলে কিন্তু নারকেল দিয়েও তৈরি করতে পারেন, তবে ক্ষীরের তৈরি করলেই কিন্তু এটার টেস্ট বেশি হয়। তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। এবার ভালো করে আমি কিন্তু ক্ষীরটাকে গলিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ক্ষীরটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আমি আরেকটু পর্যায়ে কিন্তু ক্ষীরটাকে শুকিয়ে নেব। যেহেতু একটুখানি ঝোলঝোল হলে কিন্তু ক্ষীরটা কখনোই পুর হিসেবে ব্যবহার করা যাবে না, গলে পড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এরপর আমি ক্ষীরটাকে নামিয়ে রেখে দিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি, মানে এখানে রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিতে হবে। তারপরে যে ব্যাটারটা আমি গুলেছিলাম সেই ব্যাটারটা আমি হাতার সাহায্যে এরম করে দিয়ে গোল করে নিচ্ছি। আর এই পাটিসাপটাগুলো কিন্তু খুব বেশি বড় বড় হবে না, একটু ছোট সাইজ করেই হবে। আপনারা যতটা পরিমাণ ছোট করতে পারবেন ঠিক ততটা পরিমাণই ছোট করবেন। তারপরে দিয়ে দিলাম আমি পুরটাকে। আপনারা সকলেই জানেন কিভাবে পাটিসাপটা তৈরি করতে হয়, ঠিক সেম প্রসেসে কিন্তু পাটিসাপটাগুলো তৈরি করে নিতে হবে। আমার এখানে পাটিসাপটাটা একটু ভাজা হয়ে গেছে লাল, আপনারা একটুখানি সাদা সাদা করলেই ভালো হয় এই মিষ্টির টেস্টটা। এইরকমভাবে কিন্তু সমস্ত পাটিসাপটাগুলো আমি তৈরি করে নেব। আমি আপনাদের আর একটা পাটিসাপটা করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, সেম প্রসেসেই কিন্তু আবারও হাতা দিয়ে আমি দিয়ে দিলাম ব্যাটারটাকে, আর ব্যাটারটাকে কিন্তু এই হাতার সাহায্যেই ভালো করে একটুখানি গোল করে নিচ্ছি। একটু গোল করে নিয়ে একটুখানি ওটা ভাপিয়ে নিয়েই দিয়ে দিতে হবে পুরটাকে দিয়ে কিন্তু যেরকম আপনারা পাটিসাপটার ফোল্ডিং করেন সেরকমভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এইটা দেখতেই পাচ্ছেন কতটা সাদা হয়েছে, ঠিক এইরকমভাবেই একটু পাতলা পাতলা আর সাদা সাদা হবে, আর একটু ছোট ছোট হবে। আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন, তাতে কিন্তু দেখতে আরও সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন সেম প্রসেসে কিন্তু আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব। তারপরে কড়াইতে আবারও আমি জল দিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেব আমি এখানে দুধ। এখানে প্রায় 1 লিটার মতো দুধ আছে, দেখতেই পাচ্ছেন। এবার 1 লিটার দুধ কিন্তু আমি ভালো করে জাল দিয়ে নেব। আর যে কোনো পিঠে পায়েসের দুধ যতটা ঘন করে জাল দেওয়া হবে ততটাই কিন্তু এর টেস্ট ভালো হবে। আপনারা সকলেই জানেন আমি কিন্তু বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যখনই কড়াইয়ের গায়ের মধ্যে একটু সর লেগে যাবে তখনই বুঝবেন বেশ ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে, মানে দুধটা একটুখানি কমে আসলে ভাববেন। এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনি দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে একটু কেশরটা দিয়ে আবারও একটুখানি জাল দিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে প্রায়। এরপরে একটু দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এখানে প্রায় আমি 2 চামচ মতো কনডেন্স মিল্ক ব্যবহার করলাম। তাতে মালাই যেটা হয় সেটা কিন্তু একটু ঘন ঘন হবে, মানে দুধটা একটু মালাই হয়ে যাবে, তাতেই কিন্তু খেতে এটা ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন
আবারও আমি কেশর আর কনডেন্স মিল্কটা দিয়ে জাল দিয়ে নিচ্ছি দুধটাকে। কতটা ঘন হয়েছে, একেবারে মালাই তৈরি হয়ে গেছে। এদিকে কিন্তু পাটিসাপটাগুলো প্রায় রেডি হয়ে গেছে, আর পাটিসাপটাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি সেই মালাইটা, মানে দুধ দিয়ে যেটা তৈরি করলাম সেই মালাইটা। আমি কিন্তু কড়াইতেও দিতে পারতাম, তবে কড়াইতে দিলে কিন্তু মানে কড়াইতে দিয়ে ফোটালে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এরমভাবে প্লেটের মধ্যে কিংবা যে কোনো পাত্রের মধ্যে আপনারা রেখে পাটিসাপটাগুলো এর উপর থেকে দুধটা দিয়ে দেবেন, মানে মালাইটা দিয়ে দেবেন, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই মালাই পাটিসাপটার রেসিপি। তো বন্ধুরা, আমার এই মিষ্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।